আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি। আমরা সবাই রিজিক নিয়ে, আমাদের ইনকাম নিয়ে, আমাদের অভাব নিয়ে সবাই খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। তা চিন্তা করলাম আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। রিজিক হিসেবে আমরা যেটা মনে করি তা হলো মূলত আমাদের ইনকাম, যেটা দিয়ে আমরা নিজেদের ভরণ পোষণ করি, বাসা ভাড়া দিই, বাচ্চাদের স্কুলের খরচ দিই বা আরও অন্যান্য প্রয়োজনীয় পারিবারিক সামাজিক খরচ মেটানোর জন্য যে অর্থের যোগানটা, সেটাকে আমরা মূলত রিজিক হিসাবে মনে করি। যদিও রিজিক মানে খাদ্য, এটা না, খাদ্যদ্রব্য নিজের খাওয়া এটা না, পরিবার পরিজন যেটার দায়িত্ব আপনার উপর আছে সেটাই হলো আপনার রিজিক। কারণ আপনার ছেলে যে জন্ম নিয়েছে 2 মাস 4 মাস 2 বছর 1 বছর, সে তো আর ইনকাম করে না, এটাও আপনার উপর নির্ভরশীল। হয়তো রিজিকটা ওর জন্য নির্ধারিত, বাট আপনার মাধ্যমে এটা হচ্ছে বলে হয়তো আপনার কাছে রিজিকটার অর্থ এরকম। কিন্তু এই রিজিক নিয়ে, কিন্তু ইনকাম নিয়ে আমরা সবাই দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা মনে করি যে আমাদের অফিসে হয়তো আগামী জানুয়ারিতে ডিসেম্বরের পরে আমাদের ইনক্রিমেন্টটা হয়তো আমাদের এই দুশ্চিন্তা কেটে যাবে, এই রিজিকের এই অভাবটা হয়তো কেটে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে এটা না। দেখা যাচ্ছে আপনার আগামী বছর আসার পরে বাড়ি ভাড়া বাড়তেছে, স্কুলের খরচ বাড়তেছে, আপনার যে প্রয়োজনটা সেটা কিন্তু আগের মতোই একই জায়গায় আটকে থাকতেছে। এই রিজিকের বিষয়ে সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আপনি যদি আল্লাহর উপর নির্ভর করেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ একটা অপ্রত্যাশিত উৎস থেকে, অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনাকে আপনার রিজিকটা দিয়ে দিবে। মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা নিয়ে আপনি কখনো ধারণাই করেন নাই। এটা এমন হতে পারে আপনার অফিসে হয়তো আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা চলে গেছে, আপনার হুট করে প্রমোশন হয়ে গেছে। এমন হতে পারে আপনার একটা বাসার পাশে বা বাড়ির পাশে আপনার একটা জমি, পতিত জমি আছে, আপনি চিন্তা করতেছেন তার দামও হয়তো 50,000 হবে না, এমনি হয়তো কাউকে দিয়ে দেবেন, চিন্তা করতেছেন আপনার কোনো কাজে লাগতেছে না। দেখা যাচ্ছে আপনার আশেপাশে এমন একজন প্রতিবেশী আছে যে অনেক জায়গা কিনে নিয়েছে আশেপাশের জায়গা, কিন্তু আপনার জায়গাটার জন্য সে আটকে গেছে। এখন উনি বলতেছে আমার জায়গাটা আমাকে দিয়ে দাও, আমি এটার দাম দিতে রাজি, তোমাকে 5 লাখ টাকা টিকিটা। আবার এমন হতে পারে আপনি ব্যবসা করছেন, ব্যবসা হচ্ছে না, এমন একজন আসলে হুট করে বললো যে আমার মানে আপনার 1 মাসের বিক্রি হয়তো উনি একদিনে নিয়ে গেছে। এরকম হতে পারে অনেক। অথবা এমন হচ্ছে আপনার ব্যবসা হচ্ছে না, চিন্তা করছেন, দোকান ভাড়া দিতে পারতেছে না, দোকান নিয়ে চিন্তা করছেন কী করবেন। হয়তো এমন একজন আসলো যে ভাইয়া আমি আপনার দোকান পার্সিয়ালি ভাড়া নিতে চাই, একটা সাবলেট নিতে চাই, আমি আপনাকে মনে একটা ভাড়া দেবে। দেখা যাচ্ছে এটা আপনার যে ভাড়া আপনি চিন্তা করছেন তার চেয়ে হয়তো দ্বিগুণ দিয়ে দিচ্ছে। অর্থাৎ যেটা আপনি চিন্তা করেন না সেটা আপনাকে আল্লাহ মিলিয়ে দেবে, তবে এটার জন্য একটা শর্ত দিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এটা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। অর্থাৎ আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন এবং সেই তাওয়াক্কুলের কারণে আল্লাহ আপনাকে এমন একটা উৎস থেকে রিজিক দিবেন, রিজিকের ব্যাপারে যদি তাওয়াক্কুল করেন এমন একটা উৎস থেকে রিজিকটা দিবেন যেটা নিয়ে আপনি কখনো চিন্তাও করেন না। এরপর আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ বলেছেন উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি উনি অবশ্যই পালন করবেন। কিন্তু ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, যখন এটা পূরণের জন্য পরিপূর্ণ নির্দিষ্ট সময় আসবে। অর্থাৎ আল্লাহ আপনার এই রিজিকটা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে দেওয়ার জন্য
ওনার একটা নির্দিষ্ট সময় নেবে, নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যেই হবে, যৌক্তিক প্রক্রিয়ার মধ্যেই আল্লাহ আপনাকে রিজিকটা দিয়ে দিবে যদি আপনি আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল করতে পারেন। আর তাওয়াক্কুলটা কি? ইবনে মাজাতে আসছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পশু পাখির মতো মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তোমাদেরকে ঠিক সেভাবেই পানাহার করাবে যেভাবে পশু পাখিকে আল্লাহ পানাহার করায়। যেমন একটা পাখি ভোরে বের হয়ে যায়, পশু ভোরে বের হয়ে যায়, বাঘ, সিংহ, হাতি সবাই ভোরে বের হয়ে যায়। তাদের কোনো প্ল্যান থাকে না, কোনো নির্দিষ্ট কোন জায়গা থেকে কোন উৎস থেকে খাবার সংগ্রহ করবে ওরা জানেও না, কিন্তু ওরা ঠিকই ওদের জীবন ধারণ করেই ওরা ওদের জীবন শেষ করে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর উপর যে যতটুকু তাওয়াক্কুল করবে আল্লাহ তাকে সেই পরিমাণ রিজিক দিয়ে দিবেন। আর এটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুলের উপরেই আমাদের পাওনাগুলো নির্ভর করতেছে। তাই চলুন আমরা রিজিক নিয়ে দুশ্চিন্তা না করে, বাড়ি ভাড়া নিয়ে দুশ্চিন্তা না করে, বাচ্চার স্কুলের খরচ নিয়ে দুশ্চিন্তা না করে, আগামীকাল থেকে রমজান, কীভাবে সেহরি খাবো, কীভাবে ইফতার করব, কীভাবে আগামী ঈদের কাপড় দিব বাচ্চাদেরকে, সবারই বা যদি আশেপাশে বাচ্চার যদি কর্মচারী থাকে, আশেপাশে বাসার কর্মচারী থাকে, দোকানের কর্মচারী থেকে সবাইকে ঈদ বোনাস দিতে হবে, ঈদের খরচ দিতে হবে পরিবারকে। সব মিলিয়ে আপনার ভিতর যে দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা বাদ দিয়ে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর নির্ভর করবেন 100%, আল্লাহ আপনাকে 100% দিয়ে দেবেন। চলুন আমরা সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে আমাদের ভবিষ্যৎ নিয়ে আগামী দিন আলোচনা করব আমাদের তাওয়াক্কুল বিষয়ে, যে তাওয়াক্কুলের উপর নির্ভর করে আমাদের রিজিকটা আল্লাহ পাক দিবেন বলেছেন। আজকে এতটুকুই। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম।